আসসালামু আলাইকুম। কমপ্লেক্স অ্যানালাইসিসের কমপ্লেক্স নাম্বার সফটওয়্যারের আরও একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সলিউশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে 4 নম্বর, যে এটা দেওয়া আছে ওয়ান লেস মডুলাস অফ জেড প্লাস আই লেস অর ইকুয়াল টু, এলাকাটি জ্যামিতিকভাবে বর্ণনা করতে বলা হয়েছে। তো 2016 সাল আসছে, ইম্পর্টেন্ট আছে। তো এটা দেখেন যে এটা আমরা গাইড থেকে দেখি আর কি। তো গাইড থেকে দেখা হচ্ছে এখন এটা কীভাবে হচ্ছে সেটা সবাই একটু খেয়াল করেন। যে পছন্দ হচ্ছে এই যে এটা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এখানে প্রথম আমরা ধরে নিব কি, এটা আমরা সবাই জানি জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। তো এখানে যে এলাকাটা দেওয়া আছে সেই এলাকাটা আমরা এখানে লিখলাম। তো 1 লেস অর ইকুয়াল এক্সের পরিবর্তে আমরা জেডের পরিবর্তে আমরা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই, প্লাসের প্লাস আই এর আই লেস অর ইকুয়াল টু। তারপরে এখানে লেস দেন 1 এখানে কি করছে এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে এক লাইন কম করছে আর কি। তো দেখেন যে মডুলাস এক্স আমরা যদি প্লাস আই কমন নিই তাহলে হয় ওয়াই প্লাস 1, ঠিক আছে। এখানে যে আই ওয়াই প্লাস আই থেকে আই কমন নিলে ওয়াই প্লাস 1 হয়। তো মডুলাস এক্স প্লাস আই ওয়াই আমরা জানি এটাকে এইভাবে লেখা যায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো সেটাই লিখছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই মানে ওয়াই প্লাস 1 স্কোয়ার আর কি, লেস অর ইকুয়াল টু, অথবা এখানে 1 যেটা আছে। এরপরের লাইনে কী করছে আমরা এখানে উভয় পক্ষে যত পক্ষ আছে সব পক্ষে আমরা স্কোয়ার করে দিলাম এইখানে রোডটা উঠানোর জন্য। তো 1 উপর স্কোয়ার তো আর দেওয়ার দরকার নেই, এটাই হবে। আর এটা রোড বাদ, আর 2 যেটা এটা স্কোয়ার হয়েছে, ক্লিয়ার। এর পরবর্তী লাইনে আমরা দেখি এই যে এটা সমান এটা, ঠিক আছে। এই অংশ লিখতে পারি আমরা, এটাকে আমরা দুইটা অংশে বিভক্ত করে ফেললাম। এটা সমান এই অংশ, আবার এই যে অংশটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার লেস অর ইকুয়াল টু, এটা দুইটা অংশ আমরা বিভক্ত করলাম, ঠিক আছে। তো দ্বিতীয় অংশ নিয়ে আগে কথা বলি, এর পরবর্তীতে দেখেন যে কী হয়েছে। আচ্ছা ওই যে দ্বিতীয় যেটা অ্যান্ড আর কি, এখানে বলছিলাম দুইটা অংশে বিভক্ত করা যায়, এটা হচ্ছে 2 রঙের কী দেওয়া হয়েছে। তো আমরা বৃত্তের সাধারণ সমীকরণ একটা অঙ্ক দেখছিলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। সেটা হচ্ছে এক্স মাইনাস এস স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, যেখানে এস এবং কে হচ্ছে কেন্দ্র, আর ব্যাসার্ধ যেটা সেটাকে এ অথবা আর আর স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে এই সমীকরণের সাথে আমরা যদি এই যে সমীকরণ আছে এই সমীকরণটা মিলাই, এই যে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার লেস অর ইকুয়াল টু স্কোয়ার। তো এখানে আমাদের যে সমীকরণ ছিল সেখানে ছিল এক্স মাইনাস এস স্কোয়ার, এখানে শুধু এক্স আছে। তো আমরা এই বৃত্তের সমীকরণ মেলানোর জন্য আমরা এক্স মাইনাস 0 স্কোয়ার লিখতে পারি, প্লাস ওয়াই মাইনাস কে, এখানে ছিল প্লাস 1 কিন্তু এখানে আমাদের বৃত্তে হচ্ছে মাইনাস, তো মাইনাস 1 স্কোয়ার লেস অর ইকুয়াল এদিকে যেটা ছিল 2 স্কোয়ার। অর্থাৎ এটা আগে ওই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে সমীকরণ সেই সমীকরণ আকারে এখানে লেখা হয়েছে। তাহলে আমরা এই প্রথম যে শর্তটা সেই শর্ত থেকে আমরা কেন্দ্র পাচ্ছি 0 এবং -1 এবং ব্যাসার্ধ হচ্ছে 2, সেটাই লেখা হয়েছে। সুতরাং প্রথম অংশটা আগে দেখি। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 স্কোয়ার লেস অর ইকুয়াল টু সমস্ত বিন্দুর অভ্যন্তরীণ বৃত্তের সীমানাকে প্রতিনিধিত্ব করে কিংবা নির্দেশ করে, যার কেন্দ্র হচ্ছে 0, -1, এই যে 0, -1 এবং ব্যাসার্ধ যেটা সেটা হচ্ছে 2। ওকে, তাহলে 0, -1 তো এটা কোথায় থাকবে, এই হলো মূল বিন্দু, আর -1 নিচের দিকে, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এই হলো সেই বৃত্ত। অভ্যন্তরীণ লিখছে এটা অভ্যন্তরীণ বৃত্তের সীমানাকে কী করে নির্দেশ করে। আমাদের আরেকটি যেটা ছিল সেটা আমরা লিখবো, আরেকটা পাইছিলাম যেটা সেটা ছিল এটার কি, এই যে আশা করি দেখা যাচ্ছে, এই যে এই অংশটা, এই যে এই অংশটা 1 লেস এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 স্কোয়ার। তো সেটা নিয়ে এখন কাজ করবো, সেটা নিয়ে তো সেটাকে আমরা 1 লেস 1 পরে লিখছি আর কি। তাহলে এটা গ্রেটার দেন, তাহলে এটা লেখা হয়েছে 1। তো এটাকে যদি ওরকম করি এক্স মাইনাস 0 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 স্কোয়ার, এখানে ব্যাসার্ধ হচ্ছে 1 স্কোয়ার। তাহলে এখানের কেন্দ্র হচ্ছে 0 এবং ব্যাসার্ধ যেটা সেটা হলো -1, কেন্দ্র হচ্ছে 0 -1 আর ব্যাসার্ধ সেটা হচ্ছে 1। তো এটাই লিখছি সমস্ত। এটা যেহেতু গ্রেটার দেন আছে, সুতরাং এটা হচ্ছে বাহিরের সীমানাকে নির্দেশ করে, যার কেন্দ্র হচ্ছে 0, 1 এবং ব্যাসার্ধ হচ্ছে 1। তো এই হচ্ছে দ্বিতীয় শর্তের জন্য, আর এটা হচ্ছে প্রথম শর্তের জন্য। আর এই হলো চিত্রটা, আশা করি সবাই এই ব্যাপারটা বুঝছেন। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তো আশা করি এই
চিত্রটা দেখা যাচ্ছে এবং এটার যে ইংলিশ সেটাকে কিন্তু আমি বাংলায় করে দিচ্ছি আর কি। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।